আসামের আমিনুল ইসলাম এমএলএ AIUDF অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বদরুদ্দিন আজমলের দল, সেই দলের এমএলএ আমিনুল ইসলাম, তাকে আসাম পুলিশ গ্রেপ্তার করেছে। কেন করেছে শুনবেন? আমি দর্শক আপনাদেরকে আসামের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তার একটা বক্তব্য শোনাই, তাহলে বুঝতে পারবেন কি হয়েছে। এত বড় সব ঘটনা ঘটছে কাশ্মীরে, এত মানুষের প্রাণ চলে গেছে, যেটা নিয়ে গোটা দেশ উদ্বেগে রয়েছে এবং এর পেছনে যারা, তাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। কারণ এটা পরিষ্কার যে পাকিস্তান থেকে পুরো বিষয়টা করা হচ্ছে। কিন্তু সেখানে এই যে ঘটনাটা ঘটেছে, এটাকে মানে ভারত সরকারের, মানে আমাদের দেশের সরকারের ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন এই আমিনুল ইসলাম একটা ভিডিও দিয়ে। আমি সেই ভিডিওটা সেটাও দেখাবো। আগে আপনাদেরকে শোনাই ওখানকার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি কি ব্যাখ্যাটা দিচ্ছেন এই গ্রেপ্তারের ব্যাপারে। তারপর আমি ওই যে ভিডিওর ভিত্তিতে তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হয়েছে, আমি সেটাও দর্শক আপনাদেরকে শোনাবো। কি অবস্থা, যেখানে গোটা দেশ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াচ্ছেন যে পাকিস্তানকে সবক শেখাতে হবে। কেন্দ্রীয় সরকারও তার মতো করে এগোচ্ছে, অল পার্টি মিটিংও ডেকেছে, এখন সেই মিটিং চলছে। আর সেখানে সরকারের ষড়যন্ত্র বলে পাকিস্তানকে কার্যত মানে সেভ করছে, তাকে মানে তাদেরকে সেভ করছে পাকিস্তানটাকে, মানে বুঝতে পারছেন। আমি দর্শক আপনাদেরকে একটা শোনাই হিমন্ত বিশ্ব শর্মা কি ব্যাখ্যা দিয়েছেন, তারপর আমি আলোচনাতে আসছি। Strong action against everyone who is directly or indirectly trying to support or trying to defend Pakistan. One of our MLA from United Democratic Front, Sri Aminul Islam, has said yesterday certain things which has angered people of Assam. I have reviewed the video and I have seen that video has been posted in a manner to defend Pakistan in the Pakistan and its complicity in the terrorist attack. I have instructed Assam Police to take strong action against the MLA. DGP has informed me that he has been arrested and he has been booked in a charge of sedition. So we'll take this case to the logical conclusion. I'd like to warn everybody who is in Assam that any attempt to defend Pakistan directly or indirectly will be taken head on and will take strongest possible action. The action against the MLA is one such example, but we can go further and we'll hunt down each and everybody whoever try to support directly or indirectly Pakistan, and this is what we have conveyed in strongest possible terms to my police and also to the other law enforcing agencies. খুব ভালো কাজ করেছে ওখানকার সরকার, খুব ভালো কাজ করেছেন মুখ্যমন্ত্রী। ওই যে ভিডিও যেটা আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। পরিষ্কার বলে দিয়েছেন ওখানকার মুখ্যমন্ত্রী যে ডিরেক্টলি অর মানে প্রত্যক্ষভাবে অর পরোক্ষভাবে যেভাবেই যদি পাকিস্তানকে কেউ সাপোর্ট করেন তাহলে তাদের বিরুদ্ধে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, যেভাবেই হোক। কেউ কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ সাপোর্ট করলেই তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
একটা ঘটনা ঘটেছে, সেটাকে যাদের মানে যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কথা না বলে এটা দেশের সরকারের ষড়যন্ত্র এটা বলে বসলেন। এটা বলার অর্থ শুধু দেশকে করা হচ্ছে না, পাকিস্তানকে সাপোর্ট করা হচ্ছে। তার মানে তারা যে আক্রমণ করছে সেটাকে অস্বীকার করে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে, যেটা তারা বলতে চাইছে যে আমরা কিছু করিনি। করার পরেও, ঘটনা ঘটানোর পরেও এ তো তাদেরকে সাপোর্ট করা হচ্ছে। তাদেরকে সাপোর্ট করে দেশের সরকারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। এটা তো চলতে পারে না। তো সেটাই আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। আমি দর্শক ওই যে ভিডিও যেটা মানে সার্কুলেট করা হয়েছিল বক্তব্যের আকারে, আমি সেটাও দর্শক আপনাদেরকে আজকে একবার শোনাই, তাহলে বুঝতে পারবেন যে সাহসটা মানে কতটা। কি বলা হয়েছিল? এই আমিনুল ইসলাম AIDUF এর MLA কি ভিডিও করেছেন, আমি দর্শক আপনাদেরকে এই ভিডিও একটু শুনুন। ওখানকার ভাষা একটু মানে বুঝতে পারবেন, একটু শুনুন। পুলৱামাত যিদিনা বোমা বিস্ফোৰিত হৈছিল আৰু 6 বছৰ আগতে পুলৱামাত যিদিনা 300 কেজি RDXৰ বিস্ফোৰণত প্ৰায় 42 জন ভাৰতৰ CRPF জোৱান নিহত হৈছিল, সেইদিনাই মই কৈছিলো যে ইয়াত চৰকাৰৰ ষড়যন্ত্ৰ আছে আৰু ভাৰতবৰ্ষত এটা সাম্প্ৰদায়িক মেৰু বিভাজন কৰি 2019 লোকসভা নিৰ্বাচনত জয়লাভ কৰিবলৈ কেন্দ্ৰীয় চৰকাৰৰ ষড়যন্ত্ৰত পুলৱামা বিস্ফোৰণ হৈছে। আৰু সেইদিনাই মই কৈছিলো আৰু নিৰপেক্ষ তদন্ত বিচাৰিছিলো, কিন্তু দেখা গ'ল যে এই 6 বছৰত কেন্দ্ৰীয় চৰকাৰে পুলৱামাত হত্যাকাণ্ডৰ তেওঁলোকে তদন্ত নকৰিলে। কেনেকে 300 কেজি RDX লৈ কাৰখন CRPFৰ কনভয়ত সোমাল আৰু কাশ্মীৰৰ ইমান এটা নিৰাপদ জোনত, তাত ইমান এটা হাই সিকিউৰিটি জোনত 300 কেজি RDX কোনে সোমালে, কেনেকৈ সোমালে, আজিলৈকে কেন্দ্ৰীয় চৰকাৰে তাৰ তদন্ত নকৰিলে আৰু তদন্ত নকৰাৰ কাৰণে তাৰ প্ৰকৃত কাৰণটো ৰাইজে নাজানিলে। আৰু কালি যিটো পেহেলগামত যিটো তাত গুলীবৰ্ষণৰ যিটো ঘটনা হ'ল, ইয়াত সমগ্ৰ ভাৰতত বিজেপিয়ে প্ৰচাৰ কৰি আছে যে তাত সন্ত্ৰাসবাদীয়ে তেওঁলোকক নাম সুধি সুধি যদি হিন্দু হয় তেওঁলোকক গুলিয়াইছে, মুছলিম হলে গুলিওৱা নাই। কিন্তু তাৰ যিসকল ভুক্তভোগী তেওঁলোকে আকৌ যিটো বক্তব্য দিছে, ইয়াত কোনো কাকো নাম সোধা নাই, আন্ধাৰৰ পৰা তেওঁলোকে গোপনে গুলীবৰ্ষণ কৰিছে। আমাৰ সন্দেহ পুলৱামাত যিটো চক্ৰই 300 কেজি RDX লৈ সেইদিনা বোমা বিস্ফোৰণ কৰি 42 জন CRPF জোৱানক শ্বহীদ কৰিছিল, কালিৰ ঘটনাটো সেই চক্ৰটোৱে কৰিছে। যদি কেন্দ্ৰীয় চৰকাৰে, মোদী চৰকাৰে যদি ইয়াৰো নিৰপেক্ষ তদন্ত নকৰে আৰু এই ঘটনাটোক লৈ সমগ্ৰ ভাৰতত যদি হিন্দু মুছলমানৰ মাজত এটা বৈষম্য আৰু বিভাজনৰ তেওঁলোকে ৰাজনীতি কৰে, তেনেহ'লে আমি বুজি পাম এইটো অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীৰ ষড়যন্ত্ৰত হৈছে। আমি আকৌ দাবী কৰিছো, পুলৱামাৰ যিদিনা বোমা বিস্ফোৰণ হৈছিল সেইদিনা আমি যেনেকৈ কৈছিলো ইয়াৰ নিৰপেক্ষ তদন্ত লাগে, আজিও আমি কৈছো পেহেলগামৰ এই ঘটনাৰ তদন্ত লাগে। যদি শুনলেন দর্শক, আর শোনালাম না, পরিষ্কার হয়ে গেল তো কি বলতে চাওয়া হচ্ছে। যে পুলওয়ামা যে ঘটনা ঘটেছিল সেটাও আমি তদন্তের দাবি করেছিলাম, মানে এখানকার ভোটে জেতার জন্য। আর যে ঘটনা ঘটেছে পেহেলগাঁওয়ে ওটাও ওই রকম ব্যাপার, মানে সব ষড়যন্ত্র প্ল্যান করে করা হয়েছে, এটা হচ্ছে ওর বক্তব্য। তবে একটা জিনিস আমি দেখছিলাম, দলের যিনি প্রধান বদরুদ্দিন আজমল তার একটা রিয়াকশান এসছে, তিনি কিন্তু সাইড কেটে পড়েছেন। তিনি বলেছেন যে ওটা ওর নিজস্ব মত, এর সঙ্গে পার্টির কোনো যোগ নেই। দল মানে ভারত সরকারের সরকারের সঙ্গে আছে, দল সরকারের সঙ্গে আছে। এই যে ঘটনা ঘটেছে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দল সরকারের সঙ্গে আছে। আর যে বক্তব্য রেখেছেন আমিনুল ইসলাম, ওটা ওর নিজস্ব মত, এর সঙ্গে দলের কোনো যোগ নেই। কে বলেছেন? দলের যিনি প্রধান বদরুদ্দিন আজমল, তিনি কিন্তু বলে দিয়েছেন, তিনি কেটে পড়েছেন। তিনি তো কেটেছেন, কিন্তু তার নেতাকে তো ছাড়া হবে না, MLA-কে তাকে ধরা হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা খুব কঠোর একজন মানে মুখ্যমন্ত্রী, এসব চলতে পারে না, তিনি বেস্ট, মানে একেবারে তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছে, অ্যারেস্ট করানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলে দেওয়া হয়েছে। এবং পরিষ্কার সেই সঙ্গে বলে দিয়েছেন, শুধু এটাই শেষ না, যে যেখানে করবেন প্রত্যক্ষ এবং পরোক্ষ, যদি আপনাদের মন্তব্যে বক্তব্যে যদি পাকিস্তানকে সাপোর্ট করার মতো বিষয়টা এসে যায়, নিজেদের সরকারের দিকে দোষারোপ চাপিয়ে দিয়ে, তাহলে কিন্তু তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খুব ভালো, দারুণ সিদ্ধান্ত। এবার প্রশ্ন যে এই বাংলা থেকেও তো এইসব প্রশ্ন তোলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে?
এই বাংলাতেও তো অনেকে বলছেন না, প্রশ্ন তুলছেন না, এর আগেও তুলেছিলেন, পুলওয়ামাতে যে ঘটনা সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল, এবং এখন যে ঘটনা ঘটেছে এটা নিয়েও দেখবেন প্রশ্ন উঠছে, প্রকাশ্যে অনেকে প্রশ্ন তুলছেন, কেউ ভিডিও পোস্ট করছেন, কেউ বা এমনি লিখছেন, কেউ বা অন্য কোথাও কমেন্ট করছেন। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, এটা তো পরিষ্কারই। তো মানে এই বিষয়টা তো একেবারে সত্যিই মানে ব্যাপারটা ভাববারই, যে যখন আপনি এই যে ঘটনা ঘটেছে সেটাকে দেশের সরকারের বা কারো ষড়যন্ত্র বলছেন, মানে শাসকের ষড়যন্ত্র যখন বলছেন, পক্ষান্তরে তো পাকিস্তানকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে। তো পাকিস্তান তো এই ঘটনা ঘটিয়েছে বলে দেশের সরকার মনে করে এবং আমরাও মনে করি। তো এটার অর্থ তো পাকিস্তানকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে, যে পাকিস্তান নিজেরা ডিনাই করছে, অস্বীকার করছে যে আমরা কিছু করিনি, আর আপনারাও তো এখানে বসে তাই করছেন, পাকিস্তানের মতেই মত দিচ্ছেন। তো তার মানে পক্ষান্তরে তো পাকিস্তানের যে সন্ত্রাসবাদ, তারা সন্ত্রাসী কার্যকলাপকে যেভাবে ভারতের বিরুদ্ধে কাজে লাগায়, এ তো সেটাকে সাপোর্ট করছেন। তার মানে আপনারা তো জঙ্গি যে ক্রিয়াকলাপ যেটা পাকিস্তান করে ভারতের বিরুদ্ধে সেটাকে সাপোর্ট করছেন। তো আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? প্রশ্ন, আসাম সরকার, আসামের মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা নিয়ে দেখাতে পেরেছেন, আশা করি এই যে ব্যবস্থাটা নিয়েছেন একটা গোটা আসামের এই ধরনের লোকের মুখেতে সিল করে দিয়েছেন। এই ধরনের মন মানসিকতা যার আছে, লোককে তো চেঞ্জ করা তো যাবে না, মন তো চেঞ্জ করা যাবে না, কিন্তু প্রকাশ্যে বলে আরও অন্যদেরকে বিষিয়ে দেওয়ার ক্ষেত্রে অন্তত একটা সিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু এখানকার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কি করবেন? কারণ এখানে অনেকের মন্তব্য কিন্তু আমারই নজরে এসছে, করছেন কোথায়, করবেন না। কারণ এখানে ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর, বরং যতটা মানে বরং ওই এখানে যারা আছেন, যারা এই ধরনের সব মন মানসিকতার মানে ভোট ব্যাংকের মধ্যে যেহেতু পড়ে, তাদের যাতে যেগুলো যা সুবিধা হয় সেইগুলোতে তারা সরকার পক্ষ সহযোগিতা করে, ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া এইসব কখনোই এই সরকার পক্ষ নেবে না। বরং এখন তো দেখছেন ওই হিন্দু প্রশ্ন করা হয়েছে কি হয়নি, এটা নিয়ে এখন আবার এখান থেকেও প্রশ্ন তোলা হচ্ছে, এবং যারা প্রশ্ন তুলছেন তাদেরকেই তো সরকার পক্ষেরও সমর্থন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কার্যত। তারাও বলছেন কেন ধর্ম নিয়ে এইসব কথা বলা হচ্ছে, অমুক তমক কেন এসব বলা হচ্ছে, এইসব নিয়ে আমি এখন কিছু বলবো না। কালকে বলেছেন তো এইসব নিয়ে আমি এখন কিছু বলবো না, ওই বেছে বেছে মারাটা। তার মানে কি এখানকার সরকার করবে না, এখানকার সরকার এমন কিছু করবে না যাতে সংখ্যালঘুরা ক্ষুব্ধ হয়ে পড়ে। আর ওখানকার তো সেসব মারামারির কোনো ব্যাপার নেই, কে ক্ষুব্ধ হলো কি না হলো কোনো যায় আসে না। যখন তুমি এমন কিছু একটা মন্তব্য করছো যেটা পাকিস্তানকে কার্যত সাপোর্ট করা হয়ে যাচ্ছে, তো তোমার বিরুদ্ধে তো ছাড় নেই, তোমাকে আইনের দরজায় যেতে হবে। সেই জন্য তাকে ধরিয়ে দিয়েছে, অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেখুন, বাক স্বাধীনতা মানে যা খুশি বলতে পারেন না, বাক স্বাধীনতা মানে আপনি যা খুশি বলতে পারেন না, মানে বিশেষ করে যে বক্তব্যে পাকিস্তানকে সাপোর্ট করা হয়ে যাবে সেটা তো আপনি করতে পারেন না। কিন্তু আবারও সেই প্রশ্ন আমার এই বাংলার জন্যে, যে এখানকার সরকার কি তাহলে দেশের কথা ভাবে না? যে এইসব বক্তব্য হচ্ছে যেগুলো পাকিস্তানপন্থীদেরকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে, তো তাদের বিরুদ্ধে কেন এখানকার পুলিশ ব্যবস্থা নেবে না? এটাই হচ্ছে দর্শক প্রশ্ন। দর্শক বলবেন যে ব্যবস্থা নিয়েছে আসাম সরকার এই ব্যক্তির বিরুদ্ধে, আমিনুল ইসলাম এমএলএ, এটা কতটা উপযুক্ত ব্যবস্থা, আর কি করা উচিত, এবং এখানকার সরকারের ব্যাপারেও দর্শক আপনারা বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।